আরএস ফাহিম ভাই চলে এসেছে, গালিমপুরে এসে পড়ছে। তো আমরা তোমার অনুভূতি বলো, তুমি কি চিনো আরএস ফাহিম রে? ভাই অনেক আগে থেকে চিনি, তার থেকে আমি ফলো করে ভাই স্টান শিখে সাইকেল স্টান, এখন হুন্ডাই শিফট করছি ভাই। আরএস ফাহিম ভাই আজকে পায়ে কান্দে ধরে বাইতে নিয়ে যাও। বাঙ্গাচোরের রাস্তা গাড়ি চালানো কত টাকা লাগে? বাঙ্গাচোরের রাস্তা সবাই পারে না তো, সবাই পারে না। চা খাই আর আরএস ফাহিম যে ফোন দিতি। আমি তো কথা কইলেন, সারা ভিডিও তো আমি কথা কইলাম, তাই না রে? না তো আমরা কথা কইছো তুমি আমি কথা কইছি, সামনের চাকা ভিটি নাই। ভিড় লাগে না একসাথে আমি একটা চা খাইনি পড়াশোনা। হোয়াটসঅ্যাপ গাইস, আমার ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকে আরএস ফাহিম ভাইয়ের নামে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি। মূলত বন্ধু বান্ধব সবাই জানে যে আজকে আরএস ফাহিম ভাই দুহারে আসবে। বন্ধু বান্ধবকে আমি বলছি যে আরএস ফাহিম ভাই দুহারে আসবে, কিন্তু আরএস ফাহিম ভাই দুহারে আসবো না, এটা আসলে একটা প্র্যাঙ্ক। পুরো ভিডিওটা যদি দেখো বুঝতে পারবে। আসলে আজকে আমার এক বন্ধু 2 বছর পর প্রবাস থেকে আসতেছে, তাকে রিসিভ করার জন্য যাইতেছি। বন্ধু বান্ধব সবাই জানে যে আরএস ফাহিম ভাই আসবে, এই কারণে দেখা করতে যাইতেছি। কিন্তু মূলত বন্ধু আসতেছে, বন্ধুকে আনার জন্য যাইতেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, আপনাদের দেখতে থাকো, অনেক মজা পাবে। আর আরেকটা ভাই জানে, শুধু সেই জানে, আমার বন্ধু আইতাছে, শুধু সেই জানে। আমাদের আরো কিছু ভাই ব্রাদার আসতেছে, তারা আসলেই আমরা এখান থেকে রওনা দিব। তো গাইস, আমাদের সব ভাই ব্রাদার চলে এসেছে, তো আমরা এখন যাইতে পারি, রওনা দিতে পারি। তো ভাই ব্রাদার, আমরা কার সাথে দেখা করতে যাইতাছি? আরএস ফাহিম কখন আগে সবাই কও একটু। মানে কি বুঝলি ভাই ব্রাদারই মনে অবস্থা, হুন্ডা এলাম 8টা, কিন্তু মনে করছে তেল ভরার খবর নাই। মানে ভুক করে সব মনে করছে রকেট তেল দিয়ে না, তেল আছে না? বাঙ্গাচোরের রাস্তা গাড়ি চালানো কত টাকা লাগে? বাঙ্গাচোরের রাস্তা সবাই পারে না তো, সবাই পারে না। আমরা তো মনে করো যে আরএস ফাহিম, আমরা তো আরএস ফাহিম ভক্ত, ইয়েস, তাহলে আমরা পারবো না, সব জায়গায় পারবো আমরা। আমরা সব জায়গায় পারবো ভাই, আমরা তো আর কোনো কামাই দেবো, কামাই দিব, হ্যাঁ। স্টান করো না একজন আমরা। চা হইব নি? একজন কি দাদা কেন? কয়জন রে আমরা? 11 জন। তাহলে 11টা চা বানান। গাইস, আমরা যাওয়ার পথে একটু পানি বিরতি নিলাম। সবাই ভাই ব্রাদার সবাই বলে চা খাইবো। হ্যাঁ, পানি বিরতি তো মানে চা, ওই চার ভিতরে পানি আছে না? তুমি চিপ বিরতি দিছো, ভালো করছো, সুন্দর কাম করছো। আচ্ছা, তোমাকে সবার একটা করে সবারই একটা কথা জিজ্ঞাসা করুম। আরএস ফাহিম যে আইতেছে আমাদের দুহারে, এর আগে অনেকবার আইছে, কিন্তু তোমার অনুভূতি বলো, তুমি কি চিনো আরএস ফাহিম রে? ভাই অনেক আগে থেকে চিনি, তার থেকে আমি ফলো করে ভাই স্টান শিখে সাইকেল স্টান, এখন হুন্ডাই শিফট করছি ভাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে হুন্ডাই স্টান করুম। হুন্ডা স্টান্ট করতে পারো? সে আমার খুব বড় ফ্যান। করতে পারো ভাই, হালকা পাতলা। আচ্ছা, যেটুকু কি পারো একটা স্টান্ট দেখাও তাহলে একটু পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জনি, তোমার আজকে আমার ধানুষী হুন্ডা তুমি যেভাবে চালাইছো পুরো ধানুষের মতন, ঠিক আছে? এখন তুমি কি আরএস ফাহিম বাইরে চিনো? ভাই চিনি মানে খুব কাছের ক্লোজ বন্ধু, খুব ভালো করে চিনি, একসাথে তাহলে তুমি বিষয়টা জানো, এই কারণে তুমি চিনো। আমি চিনি। তাছাড়া তুমি এমনি মনে চিনো না আরএস ফাহিমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই? সাবস্ক্রাইব করি না, শুধু দেখি, এমনি কথাবার্তা হয় মাঝে মাঝে। আর তোমাকে আমি বলেছিলাম যে আরএস ফাহিম আসবো, তুমি তাহলে বুঝতে পারছো আরএস ফাহিম আসবো, এই কারণে আর কি তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার তুমি তো চিনো আরএস ফাহিম রে।
চিনা হয় না এখনো, তো আজকে দেখলে হয়তো বা চিনা হয়ে যেতে পারে। যাই আরএস ফাহিম ভাই, আপনার এই যে একটা সাপোর্টার পাইছি, আপনাকে চিনে না কিন্তু আপনারা দেখতে আইছে, আপনি অনেক ধন্য আরএস ফাহিম ভাই। আমার একটা চিপ দাও, আমি এটা খাই দাও। 10 ঠিক আছে 10, হ্যাঁ 10 ঠিক আছে তুমি তো কথা তো ভালো শিখে গেছো, আগের ভিডিও তো কোনো কথাই কই পারো না। ডং ডং সি ভাইছে সাইমন, আরএস ফাহিম ভাই তো চিনো, হ্যাঁ? আরএস ফাহিম ভাইয়ের আজকে পায়ে কান্দে ধরে বাইতে নিয়ে যাও। ও মিয়া নিয়ে এলাও আরএস ফাইভ দেখাইবার লিগে কো এনে বই দিছে 1 ঘন্টা আরএস ফাইভের খবরই নাই। তাহলে ই করি, চা খাই আর আরএস ফাহিম যে ফোন দিই। ওয়েদারে হট চা, কুল ওয়েদারে হট চা। ভাই উনি না কি স্ট্যান্ড দেবো আমকো? হ্যাঁ স্ট্যান্ড আইবো না অবশ্যই। উনি স্ট্যান্ড দেবো? হ্যাঁ সদা আমার হুনা দি স্ট্যান্ড করে গো তো। তোর হোন্ডা করলে মরে দেবো গা, তোর সামনে চাকা ভিটি নাই। বিট লাগে না স্ট্যান্ড দেবো। আমাকে চা খাইনি পড়াশো। তো গাইস, আমার বন্ধু প্রবাস থেকে হয়তো আর 20 মিনিটের ভিতরে আইসা পড়বো এখানে। তো ওরা সবাই জানে যে আরএস ফাহিমের সাথে দেখা করতে আইছি, জানি না ওরা দেখার পর কি মনে করব। তো এটাই দেখার অপেক্ষায় আছি আর কি। আমরা সবাই না, আমি আর কয়েকজন মাত্র, 2-3 জন। তো সে আসলে আর কি মজাটা হইব। সে আসে নাই এখনো, আসবো অতি শীঘ্রই আইসা পড়বো। ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো আর কিছু মজার সিন দেখতে থাকো। ভাই তুমি কিছু কম আমাকে মতে আমি তো কথা কইলেন সারা ভিডিওতে, তা আমি কথা কইলাম তাই না রে? না তো আমরা কথা কইছো তুমি আমি কথা কইছি, তার মানে কি আমি তো কথা কইছি তখন। এখন তুমি বলো তোমার কেমন লাগতেছে অপেক্ষা করার জন্য? আমার অপেক্ষা করতে অনেক ভালো লাগতেছে। এই সকাল ভোরবেলা উঠছি 8টা বাজে। আমি সবসময় 9টা 9:30 বাজে উঠি, আজকে 8টা বাজে উঠছি। আরএস ফাহিম ভাই 8টা বাজে আমার ফোন দিছে, কয় যে আমি আইতাছি তোমরা আসো। এই কারণে আর কি সকাল সকাল উঠছি, ফোন পেয়ে উঠছি। আর তুই কিন্তু ভাই আমার স্ট্যান্ড দেখা করতেছিস। হ্যাঁ ভাই, দেখা একটা স্ট্যান্ড। তাহলে এখন দেন দিল হ্যাঁ শিখছি, আরো শেখার ইচ্ছা আছে, সামনে আরো ভালো করুন। দেখ তোমার লেগে দৌড় হলো, কিন্তু এগুলি করলে কিন্তু সেফটি নাই করতে হয়। তোমার Yes, কিন্তু helmet safety নাই, বাসায় তাও helmet, gloves সব আমি বলছি ঠিক করছো, তাই আর কেউ করলেও কিন্তু করো না, খবরদার। গাইস, আরএস ফাহিম ভাই চলে এসেছে, গালিমপুরে এসে পড়ছে। তো আমরা এই মুখে দাঁড়াই, গালিমপুরের রাস্তার মুখে, এখান থেকে তাকে আমরা রিসিভ করব। তো ভাই ব্রাদার, সে কিন্তু আইসা পড়ছে, হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করছি তার জন্য, সে আইসা পড়ছে। আমরা এখন যাইতে পারি তারে রিসিভ করার জন্য। আমরা এই জায়গায় থাকি, এই জায়গা থেকে কিন্তু আগে সেলফি তুলতে হবে ভাই, আমার বিগ ফ্যান। সেলফি আগে জড়াই ধরবি বেটা আইলি। হ্যাঁ আইলি জড়াই ধরবি, কোনো কথা নাই, মানে ভালোবাসা দেখাবি। কোন জায়গায় হ্যাঁ শোনা হাজরা আরে তার দাই বসছো এই যে খারাইছে আও এটা এরে ওই যে সিগন্যাল দিছে মনে হয়। এই নি এরা আরে এরা আরএস ফাহিম ভাই বসছো রে, আরএস ফাহিম ভাই নি, আরএস ফাহিম ভাই নি, আরে দাঁড়া তোমার জন্য
দিই তো আর স্প্যাম বেলার মতন দেখা যায়নি একটু দিই তো এমনি আহে একটা ছাড়ে তোমার অনুমতি কও তুমি এতদিন 2 বছর পরে আসলা আমাদের মাঝে 2 বছর হয় না 2 বছর হয় না 2 বছর 2 মাস বাকি আছে 4 মাস বাকি আছে আর কিরকম লাগছে আমার বাবান ওই ভাই গাড়ি রাজু ভাই গাড়ি নিয়ে যাও আমরা ওর নিয়ে যাই ওর নিয়ে যাই আমরা তো কাম আছে না ওর নিয়ে যাই আমরা কাম আছে একটা ওরে হুন্ডাই করে নিয়ে যাই কাম আছে ওই তুই করে হ্যাঁ ওই সামনে যাবি অত কথা নাই তুই আমাকে লগে যাবি আচ্ছা সর্বশেষ একটা মানে যারা অনেক ছিল মানে ও তো জানি না যে তুমি আসবা সত্য কথা তো তা ও জানি না ও জানে আর স্প্যাম আইবো সবাই অনেক অনেক তারপরে আরো কেরাই যে ও তো পুরো ফিদা হয়ে গেছে আর স্প্যাম আইবো ভাই কিন্তু পরে বোঝা পারছি তারপরে মনে করো যে আরো কিছু ভাই ব্রাদার আছে মনে হয় তোমরাও তো মনে হয় জানতো আর স্প্যাম আইবো খালি জানার মধ্যে খালি জানতো রাসেল জনি আর হলো কালোরি দয় এরা জানতো যে তুমি আসবা এই অবস্থা কিন্তু তোমার মানে তুমি তোমার feedback বলো তো কাকা এমনি অনুভূতিটা বলো তো তাড়াতাড়ি বলো শেষ করে দিন ভিডিও ওরে তো দেখে আমি তো অবাক ওই জায়গায় আমি তো আর সাইমটা ফলো করি না আমি তো ফলো করছি আরে নাই সামনে দি রাজু মোল্লা আমি কি রে রাজুই দেখে ঠিক আছে পিছে তাইয়া দি মামা মারা পড়ছে তো এতক্ষণ যে তোমার এই যে ঘুরাই নিয়ে আসলাম তোমার বাংলাদেশে কি করলি আমি আমাদের বাইতেও যাইনি এই যে তোমার একটু ঘুরাইতাছি মজা দিতাছি একটু কিন্তু বাড়ি সবাই ওয়েট করে বলা যাম ওই যখন বাইতে নিয়ে যাম তাহলে তোমার তো ভালো লাগতাছে এই জায়গা তোমার পুরানো জায়গা এই জায়গায় নিয়ে আইছো এই জায়গায় তো নিয়ে এলাম তো গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আজকে তো RS ফাইম আসবে না সেটা তো আপনারা আগেই জানেন তবে হ্যাঁ যদি আমার কখনো যোগ্যতা হয় RS ফাইমকে দেখানোর আমি দেখাবো সর্বশেষ কথা এখন যাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা কাকা একটা বাই দিয়ে দাও সবাই অনেক অনেক ধন্যবাদ